বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাততালি আর হাসির শব্দ মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। মাইকে বাজছে জয় বাংলা, জিতবে এবার নৌকা। গানের সুরের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। কেউ হয়তো তখনও ভাবেননি কয়েক সেকেন্ডের এই আনন্দ ঘন মুহূর্তই তৈরি করবে এক তীব্র বিতর্কের। এই ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। তারপর শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনটি ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের। জেলা প্রশাসকের উদ্বোধনের পর দিনটি কাটছিল উল্লাস ও প্রতিযোগিতার মধ্য দিয়ে। তবে সেই আনন্দের মাঝেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ মাইকে বেজে উঠল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গান। ওইখানে ডাউনলোডে গান বাজছিল, মানে একজনের ফোনে অনেকগুলো ভিডিও ডাউনলোড করা ছিল গানের। স্যাররা বলছে কি খেতে গেছে, আর বলছে 10 মিনিটের জন্য তোমরা আনন্দ করিস করতে। অমনে করে এই গান বাজতেইছে হঠাৎ করে ওই গানটা চলে আসছিল। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি তারা আনন্দ করছিল। বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে নাচার সময় হঠাৎই বেজে উঠেছিল এই গানটি। তবে কেউ ইচ্ছাকৃত গানটি বাজিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আসার পরে ওইটা আমরা থামানোর অনেক চেষ্টা করছিলাম, বাট অনেক কি হয়েছে ওইখানে আমরা আনন্দ করে নাচতেছিলাম, যেটা আসছে আমরা ওইটাতেই নাচছি। ওই জায়গায় আমরা সবাই আনন্দ করে নাচতেছিলাম, জাস্ট খালি পিকনিক হিসেবে ভিডিও করব। কিন্তু ওই ভিডিওটা কেউ একটা কারসাজি করে ছাড়ছে, এটাতে আমাদের স্কুলের নামটাকে খারাপ করার জন্য ছাড়ছে শুধুমাত্র তারা। আর আমাদের ওই ভিডিওটা থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওই ফোনটা হ্যাং হয়ে যাওয়ার কারণে ওইটা থামানো যায় না। ওর পরে আর কোনো ভিডিও হয় না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা, আবার কেউ মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় যে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে গেছে, সেটার জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের একটা ঘটনা আমার স্কুল থেকে ঘটে গেল। তাৎক্ষণিকই ওই দিনই তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি কাজ করছে, চলমান রয়েছে। ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তবে ভিডিওটি কারা ধারণ করেছে আর কারাই বা ফেসবুকে পোস্ট করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, RTV।